আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি এখানে আহ, একটা নতুন আইটেম নিয়ে আহ, চলে এসেছি। আর নতুন আইটেম বলতে আমি নিজে থেকেই বানিয়েছি। এই আইটেমটা নিজে থেকেই বানানোর পর ভাবলাম যে কেমন হয়েছে খেয়ে দেখি আগে, তারপর আমি ভিডিওতে দিব। সেই চিন্তা করে আমি প্রথমে রান্না করে সবাইকে খাওয়ায়ে তারপরে আমি খেয়ে তারপরে ভাবলাম যে এখন ভিডিওতে আমি উপস্থাপন করি। আর এখানে এই ফিন্নিটা রান্না করতে 1 লিটার দুধ দিয়েছি। তারপর আমি এখানে পাউডার দুধ দিব অনেকটুকু পাউডার দুধ দিয়ে তারপরে রান্নাটা করব। আর রান্নাটা করার জন্য এখানে শুরুতেই আমি এলাচি দারচিনি দিয়েছি, 3টা এলাচ 2টা দারচিনি এভাবে দিয়ে তারপরে জাল করতে শুরু করলাম। তবে দুধটা গরম হওয়ার আগে পাউডার দুধটা দিতে হবে, কারণ না হয় যদি গরম হয়ে যায় দুধটা তাহলে পাউডার দুধ দিলে দলা পাকিয়ে যাবে। আর সেজন্যই আমি গরম হওয়ার আগেই চিন্তা করেছি পাউডার দুধটা দিয়ে তারপরে এখানে প্রায় 1 কাপ ভরে ভরে কিন্তু আমি পাউডার দুধটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি পোলার চাল আমি ব্লেন্ডারে একটু মিহি করে নিয়েছি, আধা ভাঙ্গা করে নিয়েছি। ওই আধা ভাঙ্গা চালটুকু আমি দিয়ে দিব। এখন এখানে দেখুন চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি। চালের গুঁড়া দিয়ে ফিরনি তো সবাই খায়, সবাই রান্না করে, কিন্তু আমিও ভেবেছি চালের গুঁড়া দিয়ে রান্নাটা করব। কিন্তু মাথায় আমার আসলো যে আরেক জিনিস, যে জাল করতেছি তখন মনে হচ্ছে বড় বড় দানাওয়ালা সাবুদানা যে আছে ওই সাবুদানাও দিয়ে দিই, দেখি কেমন টেস্ট হয়। আর সেই সাবুদানাগুলি দিয়ে দিচ্ছি এখন। সাবুদানাগুলি দিয়ে তারপর জাল করতে থাকতে থাকতে অনেকক্ষণ লেগেছে সাবুদানাটা সিদ্ধ হতে। আর সেই জন্য দুধটাও কিন্তু কমে যাচ্ছিল। আর তারপর ভাবলাম যে আবার পাউডার দুধ দিয়ে এক কাপ পাউডার দুধ দিয়ে তারপরে পানিতে গুলিয়ে আমি প্রায় 200 গ্রাম পানির মধ্যে আমি 1 কাপ পানি 1 কাপ পাউডার দুধ দিয়ে আবার দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় দিয়েছি, কারণ এই দেখা যাচ্ছিল যে দুধটা একদমই ঘন হয়ে যাচ্ছিল। সেই চিন্তা করে কিন্তু আমি দিয়েছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আজকে একটা নতুন ধরনের পায়েস রান্নাটা করলাম। এভাবে কেউ খেয়েছেন কিনা জানি না, আমি নিজে থেকেই আজকে এইভাবে রান্না করার প্ল্যান করলাম। আর প্ল্যান করার পর আমি রান্নাটাও করে নিলাম। এখানে আমি স্যাফরন দিয়ে দিলাম, যে টেস্ট হওয়ার জন্য স্যাফরনটা অবশ্যই জরুরি। আর এই স্যাফরনের কারণে কিন্তু কালারটাও একটু হলদেটা হয়ে থাকে। আর স্যাফরনটা অনেকে দুধ দিয়ে ভিজিয়ে রাখে, আর আমি কিন্তু দুধ দিয়ে ভিজিয়ে রাখিনি, কারণ ভাবলাম যে চুলার মধ্যে থাকা অবস্থায় যখন দিব তখন তো অটোমেটিকলি জাল হবে। আর এখানে আমি দুধটা দিয়েছি বিধায় কিন্তু বলক আসতে একটু সময় লাগছে। সময় লাগারই কথা, কারণ দুধটা দিয়ে আবার স্যাফরন দিয়ে তারপরে আমি দুধটা জাল করে ফিন্নিটা রান্না করে নিলাম। আর যখন ফিন্নিটা রান্না করার প্রায় শেষ হয়ে গেল তখন কিন্তু আমি ক্যারামেল দিয়ে আমি এই ফিন্নিটা রান্না করলাম।